আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে যে মেঘ করছে আর বৃষ্টি, একটু আকাশটা দেখায়, এইমাত্র বৃষ্টি হয়ে গেছে। এই দেখুন, শ্যাদলা পরিষ্কার করেও কোনো লাভ নেই। আর কিছু জিনিস দেখায়, তবে ভিডিওটি স্কিপ করবেন না। আজ একটা দারুণ জিনিস বসাবো, আশা করি সবার প্রিয় সবজি। তো স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন। তো এখানে দেখুন, আমি যে বরবটি গাছগুলো বসিয়েছিলাম, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, লোভিয়া বলে দিয়েছিল। তো দেখুন, ফুল আসা শুরু হয়ে গেছে, কিন্তু গাছগুলো লম্বা হচ্ছে, মানে আমি বুঝতে পারছি না, জাতের অনেক রকম আছে। আর এখানে যে লঙ্কার চারা, সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি গিফটে। তো বলেছিলাম কেউ নিলে তাকে দেব, তো আমি দিয়েও দিয়েছি। বৃষ্টিতে গাছগুলো কেমন আছে দেখায়। তো দেখুন, পালং শাক তো মারা যাচ্ছে, বৃষ্টিতে ভালো হয় না। আর লাল শাকগুলো বেশ ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আর লঙ্কা গাছের তো খুব সুন্দর গ্রোথ হচ্ছে। আর এই রকম বড় হয়ে গেলে পিঞ্চিং করে দিতে হবে। পিঞ্চিং করলে গাছগুলো খুব সুন্দর ঝোপালো হবে। তো দেখুন, পিঞ্চিং করে দিয়ে বরবটি গাছগুলো দেখুন খুব সুন্দর হচ্ছে। আর দেখতেও বেশ গাছগুলোর গ্রোথও আছে। তবে এই ভারী বৃষ্টিতে কিন্তু তেমন কোনো খাবার দেওয়া যাচ্ছে না। এখানে দেখুন, মূলোর চারা বেশ তো ঠিকঠাকই আছে। আমি এদিকেও একটা হচ্ছে যে নজনে গাছটা বসিয়েছিলাম, দেখুন ধরে গেছে। আর এদিকে লঙ্কা গাছে ঝোপালো হওয়া শুরু হয়ে গেছে। তো এই যে দেখুন, পিঞ্চিং করে দিতেই হবে। পিঞ্চিং না করলে এত সুন্দর ঝোপালো করতে পারবেন না, অবশ্যই পিঞ্চিং করুন। আর এদিকে যে শীতের বরবটি গাছ বসিয়েছিলাম, দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে। এটা শীতের জন্য দিয়েছিল, বলেছিল লেটে ফুল আসবে, কিন্তু দেখুন এখানে কিন্তু ফুল চলে এসছে। আর উচ্ছে গাছের বেশ গ্রোথ নিচ্ছে। তবে এই যে দেখুন, পাতা কোঁকড়ানো এরকম হলে আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে কি করবেন, এই যে মাটির নিচেই এইভাবে বসিয়ে দেবেন। এই যে দেখুন, এইভাবে দিলে বেশ ভালোই হবে। আর শীতের সবজি কিন্তু শীতেই ভালো হয়, এখন বসালে আর কিন্তু ভালো হবে না। নেনুয়া তিনটে বেশ হয়েছে, কিন্তু গাছগুলো সেরকম আর গ্রোথও নিচ্ছে না, ভালো হচ্ছে না। আর কচু গাছ কিন্তু সারা বছরই হয়। আমরা কচু শাক বা কচুর ডালপাতা খুব ভালোভাবেই কিন্তু সারা বছর খেতে পারি, যদি ছাদ বাগানে লাগিয়ে রাখি। বৃষ্টি হয়েছে দেখুন, এই বরবটি গাছটার আমার ধরার দেওয়া হয়নি, মানে লাস্টে বসানো। এ বরবটি না, এটাও লাফা। তো দেখুন, এইটা কিন্তু মানে নিচেই এদিকে সব ঝুঁকে গেছে। যে কাজটি করতে হবে, যদি এইরকম ডোকাগুলো মানে ছিমের যে ফুলের ডগায় ওঠে, এগুলো কিন্তু পেঁচালে আর হবে না। এগুলোকে মাঝে মাঝে সরিয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে। তো দেখুন, একটা দুটো ছিম ধরেছে, খুব বেশি নয়, এখানে তিনটে হয়েছে। তো এই যে বৃষ্টি হচ্ছে, যখনই ফুল হচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে। আর এটা তো সিজন সিম, দেখুন এটা সিজন সিম বলে বসানো, কিন্তু ফুল চলে এসছে। মানে ছাদ বাগানে আমরা যে জৈব খাবারটা ব্যবহার করি, সেটাই হচ্ছে এই যে দ্রুত ফুল আনার কিন্তু একটা কৌশল। দেখুন খুব সুন্দর হচ্ছে এদিকে সিম গাছ। দেখুন বেশ পিঞ্চিং করে দেবো আর কিছুদিন পরেই। আর এখানে তো 3-4টে বেগুন ধরেছে। আর যে টমেটো গাছ বসিয়েছিলাম, বেশ সেগুলোও হচ্ছে। আর কিছুটা আমি সরিয়ে রেখেছি। আর বৃষ্টিতে দেখুন কি অবস্থা। আর মাটি কিন্তু একেবারেই ধুয়ে কিন্তু বার হচ্ছে। এই যে পালং শাক দেখুন খুব সুন্দরই হচ্ছিল, হতে হতে এই পালং শাকগুলো এবার পচা লাগা শুরু হয়ে গেছে। তাই আমরা এই পালং শাক বসালে আমাদের সতর্ক হতে হবে। একটা জিনিস যেটা করতে হবে, আমাদের মানে পেপার দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু পালং শাকটা খুব ভালো হবে। তো আমি এই শাকগুলো তুলে নিচ্ছি, যেহেতু আমি আর আমার হাজবেন্ড তো দুজনেই বেশ একটা তেল শাক হয়ে যাবে।
আর এইরকম কচি শাক খেতে কিন্তু খুব স্বাদ। তো আমি এর জন্য খালি করে দিচ্ছি, আর বৃষ্টি থামলে আবার নতুন করে বীজ বসাবো। আর বসানোর সময় অবশ্যই আমি এবারে মানে অন্যরকম পদ্ধতিতে বসাবো, কারণ এখনও কিন্তু বৃষ্টি হবে। এই যে বৃষ্টি হচ্ছে আর হবে না এটা নয়, বৃষ্টি কিন্তু এখনও হবে। তো এই যে দেখুন আমি সবগুলো এইভাবেই তুলে নিচ্ছি। আর এখানে তো বিটের চারা হয়নি, দুটো হয়েছিল, তাও দেখুন বৃষ্টিতে মানে এর যা অবস্থা। একটু মাটি দিয়ে দেখবো যদি ভালো হয়। থাক, এই যে দেখুন এইভাবে সব তুলে নিয়েছি। গাছটা রিপোর্ট করব, কিভাবে রিপোর্ট করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি আজকে যদি ভালো লাগে অবশ্যই পুরনো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কত সুন্দর একটা থাইবেল হয়েছে। আর এটা হচ্ছে আনার গাছ, আনার গাছের গোড়ায় দেখুন একটা শাক হয়েছে, তো এটাকেও তুলে নেব। এই যে দেখুন আনার গাছটা বেশ। এখানে দেখুন রঙ্গন গাছ, তো এই রঙ্গন ফুলের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, অনেক দিন হয়েছে। তা আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করি, তো লিকুইড খাবারটাই বেশি ব্যবহার করি, তার কারণেই শেয়ার করা হয় না। একটা জিনিস দেখাই, এখানে একটা টমেটো গাছ হয়েছিল, আমি এটাকে রেখে দিয়েছিলাম, তো এই যে হেলে গেছে। এটা একটা লাঠির সঙ্গে বেঁধে দেব। এর মাথাতে আবার ফুলও চলে এসছে, এই যে দেখুন। আর এখানে দেখুন একটা কামরাঙা গাছ এনেছিলাম, তো ফুলটা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এই গাছটাকে আমি বড় করব। আগের যে কামরাঙা গাছটা ছিল আমার মারা গেছে রিপোর্ট করার পরেই, তো তার জন্য আমি এই গাছটা আবার নিয়ে এসেছি। তো বন্ধুরা একটা ড্রাগন গাছের ফুলও ফুটবে। এই যে দেখুন, এই যে বৃষ্টি হচ্ছে, তবে কেড়ি দিয়ে বেঁধে দিতে হবে, না তো কিন্তু এই পরাগটা ধুয়ে যাবে। তো চলে আসলাম মেন যে কাজটি আজকে আপনাদের দেখাবো ভিডিওতে, সেটা হচ্ছে মানকচু গাছ সবজির খোসাতে ডাইরেক্ট আপনারা কিভাবে বসাবেন। আর এই মানকচু আশা করছি সবার প্রিয়, মানে মানকচু ভর্তা, মানকচু রান্না, না মানকচু কুড়ে বাটা, অনেক রকমভাবে কিন্তু খাওয়া যায়। আর খুবই টেস্টি একটি সবজি, যেটা ছাদ বাগানে খুব সহজেই হবে। মানে আমি প্রথম বসিয়েছি আর ভাবলাম যে আমিও মানে হচ্ছে যখন, তাহলে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এর কারণে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারাও এত সুন্দর মানকচু গাছ ছাদ বাগানেই তৈরি করতে পারবেন। তো এখানে আমি দুটো গাছ নিয়ে এসেছি আবার। তো দুটো গাছ আমি আজকে বসাবো, সরাসরি কিন্তু সবজির খোসাতেই বসিয়ে দেব। আর মানকচু গাছ খুব ভালো হবে। এখানে আমি কোনো গোবর সার ব্যবহার করব না। আপনারাও চাইলে ছাদ বাগানে মানকচু গাছ লাগান, আর অর্গানিকভাবেই মানে খেতে পারবেন, আর ছাদ বাগানে খুব সহজেই হবে। এর জন্য একটু বড় সাইজের বালতি নেবেন। আমি নিয়েছি এখানে একটু বড় সাইজের বালতি। আগেরটা মানে অল্প মাটিতে আছে, মানে শিকড়টা সাইডে একটু ছড়িয়ে যাচ্ছে বলে, তো আমি নিচেই দিয়ে দিচ্ছি, ছিদ্র হোল্ড করা আছে, তো তাতে আমি বস্তা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি আমি মাটি, প্লেন মাটি। তারপরে আমি কিন্তু এই যে সবজির খোসা দিয়ে দেব, তবে এখানে কোনো রাসায়নিক সার কিন্তু আমি দেব না, আবার মাটি, প্লেন মাটিই দিয়ে দেব। তো দিয়ে আমি এই গাছটিকে কিন্তু বসাবো। আর এইভাবে কিন্তু মানকচু, কচু গাছ আপনারা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব সহজেই হবে। এর আগেও আমি বসিয়েছিলাম, বেশ একটা হয়েছে বলে আবার বসাচ্ছি, আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। আপনারাও ছাদ বাগানে লাগান এরকম মানকচু। আর মানকচুর দামটাও কিন্তু বাজারে অনেকটাই দাম, আর এইভাবে বসালে কিন্তু খুব সুন্দর গ্রোথটাও হবে, এর আগেও বলেছি।
এরপরে আমি মাটি দিয়ে নিয়েছি, দেওয়ার পরে দেখুন আমি পাতাগুলোকে কেটে দেব। পাতা কেটে দিয়েই বসাবেন, তাহলে কিন্তু ভালো হবে। দেওয়ার পরে এবার এই যে শিকড় আছে একটা দুটো, শিকড়গুলো কেটে দিতে হবে। কেটে দিলে ভালো হবে, আবার পাশ দিয়ে কিন্তু শিকড় বা নতুন শিকড় বার হবে। তো কেটে দেওয়ার পরে আমি আবার বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে দেবেন, একটু চেপে দেবেন মাটিটা, যেন মানে গাছটা হেলে না যায়, তার কারণেই বসিয়ে একটু চেপে দেবেন। এরপরে আর একটা আমি রেডি করে রেখেছি, এই যে শিকড় দেখছেন, এই ছোট গাছে প্রচুর শিকড় হয়েছে, তো শিকড়গুলো আমি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে পাতাগুলোকেও কেটে দেব, তো বসিয়ে দেব। তো এটা যে বালতিটা নিয়েছি একই সাইজের বালতি, এগুলো হচ্ছে 15 লিটারের বালতি, আর সাইজটা অনেক মানে বড়, আর চওড়ায় বেশি বড়, আর গাছটা বেশ খেলালো থাকবে, আমরা খাবারটাও দিতে পারবো ভালোভাবে। তো এই জন্য আমি 15 লিটারের বালতি নিয়েছি। তো এই 15 লিটারের বালতি 20 লিটারের বালতিতে খুব ভালো হবে মানকচু গাছ বসালে। আর 10 লিটার বালতিতেও হবে, কিন্তু মানে সাইডে শিকড়ে মানে খাবারটা দিতে গেলে একটু অসুবিধা হবে, আর মোটা হবে। মানকচু কিন্তু অনেক মোটা হয়, মোটাটাও একটু কম হবে, তার কারণে একটু 15 লিটারের বালতিটা আপনারা ব্যবহার করবেন। এরপরে পানি দেব না, যেহেতু বৃষ্টি হচ্ছে আর জায়গাটা পরিষ্কার করেও নিতে হবে, তা আমি বালতিগুলো সরিয়ে নিলাম। তারপরে যে দেখাচ্ছি যে কাজটি করবেন, যখনই 5 পাতা হয়ে যাবে, বড় মানে গাছটা যখন বড় হয়ে যাবে, তখন পাতাগুলোকে মাঝে মাঝে কেটে দেবেন। 3টে করে পাতা রাখবেন আর কেটে দেবেন। আর প্রতি সপ্তাহে একদিন খোল পচা তরল সার আর পরের সপ্তাহে কিচেন লিকুইড আপনারা গাছে ব্যবহার করবেন, আর গাছের গ্রোথ দেখবেন তরতর করে বেড়ে উঠবে। আর যারা রাসায়নিক সার দিতে চান, অবশ্যই আপনারা ডিএপি আর লাল পটাশ আর ইউরিয়া ব্যবহার করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে মাঝে মাঝে সরাসরি সবজির খোসা দেবেন, গাছের গ্রোথটা খুব ভালো হবে। এই যে গাছটা দেখালাম, এটাতে 5 পাতা আছে, আর গাছটা ছোট, এর পাতাগুলো কিন্তু কাটবো না। আর দেখুন বৃষ্টিতে একেবারে কাদা মানে মাটিটা ধুয়ে কিন্তু বার হয়ে যাচ্ছে। তো এরপরে এদিকে কিছু ছোট পালং শাক ছিল, সেগুলো আমি তুলে নিচ্ছি, আর রাখবো না পালং শাকগুলো, লাল শাকও। তো ভিডিওটি প্রায় শেষ পর্যায়ের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা।